بسم الله الرحمن الرحيم وفرحوا بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে দীর্ঘ এক মাস যাবত আল্লাহর বিধান ফরজ রোজা আদায় করে আজ খোলা আসমানের নিচে ঈদগাহের ময়দানে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। যে মোহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে গেলেন, গিয়া দেখলেন কিছু মানুষরা আনন্দ উপভোগ করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে এত আনন্দ উল্লাস কেন করতেছ? তারা বলল যে আমরা এটা আমাদের পূর্বপুরুষরা করেছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে দুই দিন যে আনন্দ উল্লাস করতেছ তার চেয়ে অনেক অনেক উন্নত মানের দুইটা দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছে। যে দিন হচ্ছে আমাদের বৎসরের মধ্যে দুইটা ঈদ, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আযহা। ঈদ উল ফিতর হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলে, ঈদ উল ফিতর এই দিনে মানুষের আনন্দ, মুসলমান ভাইরা তারা মিল মহব্বতের জন্য তারা আনন্দ করবে। এই আনন্দটা দুনিয়ার জন্য নয়, মুমিনদের জন্য এই আনন্দটা হচ্ছে আখিরাতের জন্য। আর কাফির মুশরিকরা তারা আনন্দ করে দুনিয়ার জীবনের জন্য, দুনিয়ার যা আরাম আয়েশ, যা আনন্দ ভোগ করতে পারে তারা দুনিয়ার মধ্যেই করে, আর আখিরাতের মধ্যে তাদের কোনো কিছু নেই। আর মুমিনদের জন্য যে দুনিয়ার মধ্যে যে আনন্দ উল্লাস করে, এই যে খোলা আসমানের নিচে জমিনের উপরে আমরা সকল একত্রিত হতে পেরেছি, কারণ দীর্ঘ এক মাস আল্লাহর বিধান পালন করে আমরা রমজান দিনের বেলা আমরা অনাহারে আমরা রোজা রেখেছি, আমরা ইফতারের টাইমে ইফতার খেয়েছি, সেহরির টাইমে আমরা সেহরি খেয়েছি, তারাবির নামাজের সময় আমরা তারাবি পড়েছি। তার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, যে আমার বান্দারা এক মাস যাবত রোজা রেখেছে, সে খোলা আসমানের নিচে তারা একত্রিত হয়েছে, তোমরা জানিয়ে রাখো
আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আমরা এই দিন হচ্ছে আমাদের পুরস্কারের দিন। একটা কর্মচারী যদি তার মালিকের অধীনে 1 মাস যাবৎ চাকরি করে, তার মনের মধ্যে একটা আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে, আমি আমার মালিকের বাড়ি কাজ কর্ম অবস্থায় আমি দীর্ঘ 1 মাস যাবৎ চাকরি করেছি, 1 মাস পরে আমার মালিকে আমাকে আমার পরিশ্রমের পারিশ্রমিক দিবে, আমি আমার বিবি বাচ্চাদেরকে আনন্দের সাথে আমি জীবনযাপন কাটাই দিব। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রমজান মাস, আমাদের জন্য রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ওই বান্দাদেরকে মাফ করার মাস, নিজের সংশোধন হওয়ার মাস। এই মাসে আমরা রোজা রেখেছি, আজকে আমরা ঈদগাহে এসেছি পুরস্কার নেওয়ার জন্য। পুরস্কারটা কি? আল্লাহ আমাদের পিছনের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরের মধ্যে পা দিলেন, এমন অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বললেন, আবার দ্বিতীয় সিঁড়ির মধ্যে যখন পা দিলেন আবার আলহামদুলিল্লাহ বললেন, আবার তৃতীয় সিঁড়ির মধ্যে যখন পা দিলেন আবার আলহামদুলিল্লাহ বললেন। সাহাবায়ে কেরামরা মিম্বর থেকে যখন নামলেন তখন সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রথম সিঁড়ির মধ্যে যখন পা রেখেছিলেন আপনি আলহামদুলিল্লাহ বললেন, তার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, জানিয়ে রাখো, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসিয়া এই কথা বলেছেন, যারা রমজান মাস পাইয়া তার পিছনের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করাইতে পারল না, তার মতন হতভাগা এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। দ্বিতীয় নম্বর, মিম্বরের মধ্যে পা রাখলে আলহামদুলিল্লাহ বললেন, তার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানিয়ে রাখো, আমি এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেছে যে আমাদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন মুখের মধ্যে উচ্চারণ করি তখন যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলি এই সমস্ত মানুষ ধ্বংস হবে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। 3 নম্বর সিঁড়ির মধ্যে পা রাখলাম, আমি আলহামদুলিল্লাহ এই জন্য বলেছি যে জিবরাইল আমাকে এই কথা বলেছে, যারা দুনিয়ার মধ্যে মা আর বাবা দুজনের মধ্যে একজন বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে সে যদি জান্নাত খরিদ করতে পারলো না, তার মতন হতভাগা এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। এই জন্য মুহতারাম হাজিরিন, যে এই মাস আমরা দীর্ঘ 1 মাস যাবত আমরা রোজা রেখেছি, এই রোজার মধ্যে আমাদের অনেক গলতি হয়েছে, অনেক ভুল হয়েছে। এই রোজা রেখেছে অনেক মানুষ, রোজা রেখেছে কিন্তু আল্লাহ বিধান ফরজ নামাজ তরক করেছে। আজ আমরা যে ঈদগাহ ময়দানে আমরা উপস্থিত হয়েছি, এটা হচ্ছে আমাদের ওয়াজিব নামাজ, কিন্তু অনেক দেখা যায় ফজরের নামাজটা পড়ে না। ফজরের নামাজটা পড়া হচ্ছে আমাদের জন্য ফরজ, আর ঈদগাহের ময়দানে এই জামাত, এই নামাজ পড়া আমাদের উপরে ওয়াজিব। ওয়াজিব থেকে ফরজের প্রাধান্যটা আমরা দিতাম। এই জন্য মুহতারাম হাজিরিন, যে আমরা জীবনে অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, আমরা যদি আল্লাহর কাছে আমরা নম্রতার সাথে
খালিস নিয়তে যদি আল্লাহর কাছে এই খোলা আসমানের নিচে জমিনের উপরে যদি আমরা চোখের পানিটা ফেলতে পারি, হয়তো আল্লাহ আমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। মুহতারাম হাজিরিন, যে আমাদের নির্ধারিত সময় ঠিক 8 ঘটিকার সময় জামাত অনুষ্ঠিত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত এলাকাবাসী, এখন ঘড়ি 7:48 বাজে, আর মাত্র 12 মিনিট সময় আছে। ঠিক নির্ধারিত টাইম 8 ঘটিকার সময় নামাজ আরম্ভ হবে। এখনো যারা বাড়িতে আছেন, আমরা তাড়াতাড়ি ঈদগাহের ময়দানে চলে আসি। যে মুহতারাম হাজিরিন, যে আমরা রমজান মাস চলে গেছে, সামনে যে একটা মাস আসছে, এই মাসটা হচ্ছে শাওয়াল মাস। এই মাসে 6টা রোজা, আমরা যদি 6টা রোজা রাখি এই মাসের মধ্যে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে পুরা 1 বৎসর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নামায়ে আমলের মধ্যে দান করবেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি নেকি করে 1/10 আল্লাহ দান করে। আমরা যদি হিসাব করি 30টা রমজানে 30×10=300, আর 6টা রোজা যদি আমরা শাওয়াল মাসে রাখি, তাহলে 6×10=60, 60 আর 360 দিন, 360 দিনে 1 বৎসর, 30টা রমজানে 10 মাস, আর 60টা রোজা 2 মাস, 2 মাস আর 10 মাস, সর্বমোট 1 বৎসর। 1 বৎসর রোজা রাখার সওয়াব আল্লাহ আমাদের নামায়ে আমলের মধ্যে দান করবে। আমরা প্রত্যেকে, আমরা বাড়িতে মা বোন আছে, যারা আমাদের মা বোনদের যে রমজানের মধ্যে যারা রোজা কাজা হয়েছে, আমরা মহিলারা কাজা রোজা আদায় করবে। এরপরে এই শাওয়ালের 6টা রোজা রাখবে। এই 6টা রোজা অনেক ফজিলত, যে এই 6টা রোজা রাখলে 30 আর 6 আমরা 1 বৎসর আমরা রোজা রাখার সওয়াব আল্লাহ আপনার আমার নামায়ে আমলের মধ্যে দান করবে। এই ঈদের দিন মুসলমানদের আনন্দের দিন, আর অনেক অসহায় গরিব মিসকিন তারা কান্নার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের ময়দানে ঈদের জামাত পড়ার জন্য যাইতেছেন। এমন অবস্থায় একটা নাবালিক, একটা ছোট্ট বাচ্চা একটা রাস্তার কিনারে কান্নাকাটি করতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ওই রাস্তা দিয়ে অনেক মানুষ যাতায়াত করতেছে, কেউ জিজ্ঞাসা করে নাই ওই ছেলেটাকে কেন কান্নাকাটি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছিলেন এতিম, ছোটবেলা তার মা হারাইছেন, বাবাও হারাইছে। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট বাচ্চার কাছে গিয়া দাঁড়াইলেন। দাঁড়িয়ে তার মাথার মধ্যে হাত বুলাইয়া বললেন, বাবা তুমি কেন কান্নাকাটি করতেছো? ওই মাসুম বাচ্চাটা, ওই নাবালিক বাচ্চাটা বলল, আপনি যে আপনার কাছে আমি বলবো না, আপনি আমার মনের দুঃখটা বুঝবেন না। আমি একজন এতিমের কাছে যদি আমার দুঃখ বলি, এতিমের দরদ বুঝে। আর ওই বাচ্চাটা বলল, ওই বাচ্চা বলল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই মুহাম্মদকে যদি আমি পাই তাহলে আমার মনের দুঃখটা বলবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটাকে কুলে নিয়ে বললেন, ও বাচ্চা, ও
ও মাসুম বাচ্চা, তুমি বলো আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও একজন ইয়েতিম, তুমিও তোমার মনের দুঃখটা বলো। ওই মাসুম বাচ্চাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোটবেলা আমার বাবা মারা গেছে, আমার মা অন্য একটা জায়গার মধ্যে বিবাহ বসে গেছে। আমার যে বাবা, আমার মা যখন বিয়ে বসে গেছে, আমাকে আমার বাবা আমাকে আর আদর করে না, আমার মাকে আদর করতে দেয় না, আমাকে কুলো লইতে আমার মাকে দেয় না, আমাকে আদর দিতে আমার বাবা নিষেধ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি কাঁদতেছি। আজ ঈদের দিনে অনেক মানুষের বাচ্চারা দেখেছি সুন্দর সুন্দর জামা পরে তারা ঈদগাহের ময়দানে যাইতেছে, আমার শরীরের মধ্যে একটা ভালো কাপড় নাই, ভালো জামা নেই, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবা তুমি আর কান্না করিও না, আমি যদি তোমার বাবা হই, আমি যদি বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি তোমার বাবা হই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মাতা হয়, তুমি কি খুশি? তখন সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর খুশি এই জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। তখন ওই ছেলেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নিয়ে বললেন, ও আয়েশা, আমি তোমার জন্য একটা নিয়ামত এসেছি, আমি ওই ছেলেটাকে তুমি গোসল করাও, নতুন জামা পরাও, নতুন জামা আজ থেকে ওই ছেলেটা আমাদের সন্তান। এই জন্য মুহতারাম হাজিরিন, যে আমরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছে, আমরা গরিব, মিসকিন, এতিম, অসহায় বাচ্চাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। আমাদের উপরে যাদের উপরে যাকাত ফরজ, আমরা যাকাত আমাদের পবিত্র মালকে আমরা পবিত্র মাল করব, যে আমরা যদি যাকাত আদায় করি তাহলে মালটা আমাদের পবিত্র হয়ে যাবে। আর যদি আমরা যাকাত আদায় করি না, সম্পদ আছে সম্পদের যাকাত দেই না, তাহলে এই মালটা আমাদের অপবিত্র হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে যাদেরকে সম্পদ দিয়েছে আমরা যাকাত আদায় করব। আর সাদকাতুল ফিতর, আমরা জামাত, আমি গেছে শুক্রবারেও আমি বলেছি যে জামাত আসার আগে আগে আমরা সাদকায়ে ফিতরটা আদায় করতাম। এই জন্য মুহতারাম হাজিরিন, যে আমরা বেশি বেশি করে আল্লাহর হুকুম মানব, আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে আমরা কাকুতি মিনতি এবং খালিস নিয়তে আল্লাহর কাছে আমরা দোয়া করব। জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক অনেক অন্যায় অবিচার আমাদের নকশের উপরে করেছি। আল্লাহর কাছে আমরা তওবা করব, যাতে আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিগণ, এখনো 6 মিনিট বাকি আছে, 6 মিনিটের ভিতরে জামাত আরম্ভ হয়ে যাবে। আমরা এখনো বাড়িতে আছি, রাস্তাঘাটে আছি, আমরা দ্রুত গতিতে আমরা ঈদগাহের ময়দানে চলে আসি। আর মাত্র 6 মিনিট বাকি আছে, 4 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ জামাত আরম্ভ হয়ে যাবে। আল্লাহু